আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। তো আপনাদের সঙ্গে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো মিটবল বিরিয়ানি। এই গত শুক্রবার যেটা পেরিয়ে গেল, সেই শুক্রবার দিন বানিয়েছিলাম। রেসিপিটা আজকে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছিলাম হাফ কিলো মতন, ওটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ছেঁকেও নিয়েছি। চালটা ছেঁকে নেওয়ার পরেই ফার্স্টে বিরিয়ানির সাইজের আলুগুলো কেটে নিয়েছি। খুব বড় করিনি আর খুব ছোটও করিনি। দিয়ে একটু ফুড কালার আর নুন দিয়ে ওটাকে ফার্স্টে ভাজতে চাপিয়ে দিয়েছি। আর এক সাইডে বিরিয়ানির পানি চাপিয়ে দিয়েছি। আর পানিতে দিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস। স্টার অ্যানিসকে বাংলাতে কি বলে প্লিজ একটু বলে দেবেন। আর এখানে দিয়েছি লং, দিয়েছি 3টে, 2টো এলাচ, একটা দারচিনি, একটা বড় এলাচ আর একটা ছোট টুকরো জয়িত্রীর। ব্যাস এই কটাই মশলা দিয়েছি। আমি এখানে সাহাজিরে ইউজ করি না, অনেকে সাহাজিরেও ইউজ করে থাকে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে নিয়েছি পানিতে। আর এখানে বিরিয়ানির মশলাটাকেও বানিয়ে নিয়েছি আমি। বিরিয়ানির মশলা আমি সবসময় ঘরেতেই বানাই, আপনারা যদি বলেন তো আমি অবশ্যই রেসিপি আপলোড করব। আর এখানে পেঁয়াজগুলো বেরেস্তার মতন সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি। আর তারপর এখানে আমি যে মিট বলগুলো বানিয়েছিলাম স্বামী টিকিয়ার, মিট বলের রেসিপিটা দেওয়া হয়নি, ওইটাও আপনারা যদি বলেন তাহলে আমি মিট বলের রেসিপিটাও স্বামী টিকিয়ার দিয়ে দেবো। একদিকে মিট বলগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি এদিকে হাফ কাপ দইয়ের সঙ্গে 1.5 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ মতন জিরে গুঁড়ো, এই কটা মশলা দিয়ে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ওটাকে ভালো করে দইটাকে স্মুথ ভাবে বিট করে রেখে দিলাম এক সাইডে। আমরা ইউজুয়ালি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি তো খেয়েই থাকি, কিন্তু এই স্বামী টিকিয়া বিরিয়ানিটা কখনো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয়। যাই হোক, এখানে আমার মিট বলগুলো একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছিলো বলে আমি উল্টে পাল্টে নিলাম। পাল্টে নিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে পানিতে বয়েল চলে এসেছিলো, তো চালটা আমি পানিতে দিয়ে দিলাম। এই বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু চালটার দিকে একটু খুব বেশি ধ্যান রাখতে হয়, চালটা বেশি গলে গেলে একদম বিরিয়ানি খেতে ভালো লাগে না। আর এখানে আমি আরও ব্যাচ যত স্বামী টিকিয়ার বলগুলোর যত ব্যাচ হয়েছিল সেগুলো সবই ভেজে নিলাম। এখানে একটা ব্যাচ ভেজে তুলে রেখেছিলাম, আলুটাও ভেজে তুলে রেখেছিলাম। সব হয়ে গেলে পরে তখন এখানে আমি এবার রান্নাটা স্টার্ট করছি। তো এখানে 4টে মতন পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে তখন একটা বড় চা চামচ আদা বাটা, একটা বড় চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ওটাকে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে আমি 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। আর দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে যে দইটাকে বানিয়ে রেখেছিলাম সেই দইটাও ঢেলে দিলাম। দই ঢালার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো করা থাকে, তা নাহলে দইটা ছানা কেটে যায়। তারপর এখানে আমি মশলাটা কষতে দেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনাটাকে লাগিয়ে রাখলাম। তারপরে পানিটা রিলিজ করে যখন তেল বেরিয়ে গেল তখন ওর মধ্যে আমি স্বামী টিকিয়ার সমস্ত বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম, 2 কাপ মতন পানি দিয়েছিলাম। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। বেশি হুড়োহুড়ি করবেন না এখানটাতে, তাহলে স্বামী টিকিয়ার বলগুলো মানে ভেঙে যেতে পারে, মিট বলগুলো। তারপর এখানে আমি যে বিরিয়ানির মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি, মানে আমি অতটাই বানিয়েছিলাম যতটা লাগবে। তারপর এখানে ভালো করে নেড়েচেড়ে একটুখানি কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে পানিটাও শুকিয়ে গেছিলো, তেল বেরিয়ে গেছিলো, তখন পুরো রান্নাই কমপ্লিট। তারপরে এর ওপর দিয়ে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর চালটা কষিয়ে নিয়েছিলাম এরই মধ্যে, তো চালটাও হয়ে গেছিলো, চালটাও ঢেলে নিলাম। দিয়ে তারপর আমি ওপর দিয়ে একটু দুধ, ফুড কালার আর গোলাপ পানি একসঙ্গে মিলিয়ে রেখে দিয়েছিলাম, ওটাও ঢেলে নিলাম। ঢেলে নিয়ে বেরেস্তা বানিয়ে রাখা ছিল, বেরেস্তা আমার সবসময় ফ্রিজে বানিয়ে রাখাই থাকে, তো বেরেস্তাও ঢেলে দিলাম। এই লেয়ারিংটা আমার খুব ভালো লাগে, আমি অনেকবার বলেছি ভিডিওতে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, তারপর পুদিনা পাতা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। আর আমি অল্প একটু সামান্য চিনি ইউজ করি, আপনারা যদি পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারেন। এখানে পাতিলেবু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লাস্টে আমি এটা আমার টাচ, এটা আমি দিই বিরিয়ানিতে, কখনো দিই না, স্মোক ফ্লেভার দিই, খুব টেস্টি হয়, কখনো আপনারা ট্রাই করে দেখবেন। বিরিয়ানিতে স্মোক ফ্লেভার হয়তো খুব কম মানুষই করে থাকে, কিন্তু আমি করি, কখনো একবার আমার রিকোয়েস্টে করে দেখবেন। হ্যাঁ, স্মোকটা দেওয়ার পর আমি বিরিয়ানিটা 8 থেকে 10 মিনিট মতন দমে রেখেছিলাম। তারপর এখানে আমার বিরিয়ানি ফুল কমপ্লিট। খুব টেস্টি হয়েছিল, আমার বাচ্চারা খুব ভালোবেসে খেয়েছে, আমি আগেও এটা অনেকবার বানিয়েছি, তো আজকে মন গেল আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বানাবেন, খাবেন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। আর এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা লাইক তো আমি ডিজার্ভ করি, প্লিজ দিয়ে দেবেন, আমি খুব খুশি হব তাহলে। যাই হোক, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।